যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেই ফিলিস্তিনের গাজায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। এমনই অভিযোগ তুলেছে গাজার সরকারি মিডিয়া অফিস। তাদের দাবি, 10 অক্টোবরের পর থেকে যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘনের ঘটনায় 4 শতাধিক মানুষ নিহত হয়েছেন। গাজায় মানবিক সংকট নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। সংবাদ মাধ্যমটি বলছে, গাজায় 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত 411 ফিলিস্তিনি নিহত এবং আরও 1112 জন আহত হয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী এই সময়ের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির মোট 875টি লঙ্ঘন নথিভুক্ত করা হয়েছে। যুদ্ধবিরতির এসব লঙ্ঘনের মধ্যে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে 265টি সরাসরি গুলি বর্ষণের ঘটনা, আবাসিক এলাকায় 49 বার সামরিক অনুপ্রবেশ, 421টি গোলাবর্ষণ এবং 150টি বাড়িঘর ধ্বংসের ঘটনা রয়েছে। যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েল যে মানবিক দায়িত্ব পালনের কথা ছিল তা তারা মানছে না। চুক্তি অনুযায়ী গাজায় 42,800টি ত্রাণবাহী ট্রাক প্রবেশের কথা থাকলেও বাস্তবে ঢুকেছে মাত্র 17,819টি ট্রাক। এই হিসেবে প্রতিদিন গড়ে 244টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে, যা চুক্তিতে নির্ধারিত দৈনিক 600 ট্রাকের তুলনায় অনেক কম। এতে চুক্তি মানার হার দাঁড়িয়েছে মাত্র 41%। জ্বালানি সরবরাহের ক্ষেত্রেও একই চিত্র দেখা গেছে। যুদ্ধবিরতির আওতায় 3,650টি জ্বালানিবাহী ট্রাক প্রবেশের কথা থাকলেও গাজায় ঢুকতে দেয়া হয়েছে মাত্র 394টি ট্রাক। এই হিসেবে প্রতিদিন গড়ে মাত্র 5টি জ্বালানিবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে, যেখানে চুক্তি অনুযায়ী প্রতিদিন 50টি ট্রাক ঢোকার কথা ছিল। চুক্তিতে নির্ধারিত জ্বালানির মাত্র 10% সরবরাহ করা হয়েছে। এই সংকটের কারণে হাসপাতাল, বেকারি এবং পানি ও পয় নিষ্কাশন ব্যবস্থা প্রায় পুরোপুরি অচল হয়ে পড়েছে। ফলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। বিবৃতিতে গাজায় গভীর ও নজিরবিহীন মানবিক সংকটের সতর্কবার্তা দিয়ে বলা হয়, ইসরায়েল সীমান্ত ক্রসিং খুলতে অস্বীকৃতি জানাচ্ছে এবং তাঁবু, অস্থায়ী ঘর, কারাভ্যান সহ আশ্রয়ী সামগ্রী প্রবেশে বাধা দিচ্ছে। এসব বিধিনিষেধ যুদ্ধবিরতি চুক্তি ও আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন। এমন পরিস্থিতিতে গাজার মিডিয়া অফিস মধ্যস্থতাকারী দেশগুলো ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, যাতে দ্রুত ও নিরাপদভাবে মানবিক সহায়তা ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয় এবং যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী আশ্রয় সামগ্রী প্রবেশের অনুমতি দেওয়া হয়। তাদের মতে, এসব পদক্ষেপ না নিলে গাজায় চলমান মানবিক বিপর্যয় আরও ভয়াবহ আকার ধারণ করবে।